বাংলাদেশ ভারত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের একজন বিএসএফ প্রবেশ করে, অতঃপর তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখা হয়। আপনারা এখানে ছবি দেখতেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং বিস্তারিত খবরটা শুনুন। তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের এই বিএসএফ এর সদস্য মাতাল অবস্থায় মদ্যপান করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। অতঃপর সেখানে তিনি হুমকি ধমকি দিতে থাকেন। দেখেন, একে তো চুরি করে সেখানে প্রবেশ করেছে, তারপর সে হুমকি ধমকি দিতে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী অঞ্চলের গ্রামবাসী তাকে গাছের সাথে বেঁধে রাখে। এতদিন বলতো আমাদের লোকজন ভারতে প্রবেশ করে, এখন এটা যদি কোনো বিজিবি সদস্য, বাংলাদেশের কোনো বিজিবি সদস্য ভারত সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করতো, তাহলে তাকে ফায়ারিং করতে দুনিয়া থেকে বিদায় করে দিত। ভারত এখনো পর্যন্ত ভারত সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত বিজিবি সদস্যরা গেছে, একা সিঙ্গেল তাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা প্রায় সময় শুনি বাংলাদেশ গভর্নমেন্ট বডি রিসিভ করতেছে, লাশ রিসিভ করতেছে। প্রিয় ভাইয়েরা, ভারতকে সতর্ক হতে হবে। আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় যারা আছে তাদের উচিত ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। অন্তত এতটুকু তারা এটা অনুধাবন করুক যে 50,000 বাংলাদেশিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমাদের একজন বিএসএফকে তারা বিদায় করে দিয়েছে অবৈধভাবে। ভাই, অবৈধভাবে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। তুমি তাকে আটক করো, এরপর বিজিবিকে খবর দাও কিংবা বাংলাদেশ বিএসএফকে খবর দেবে, আলাপ আলোচনার মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে। কিন্তু তুমি তাকে দুনিয়া থেকেই বিদায় করে দিবা। পাকিস্তান প্রায় 43 জন বিএসএফ এর সদস্যকে আটক করে, 43 জনকে পাকিস্তান সবাইকে জীবিত ফেরত দিয়েছে। কিন্তু ভারত পাকিস্তানের 4 জনকে আটক করার পর 3 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভারতের এত বড় হেডম হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, তা বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে, সীমান্তের নজরদারি বাড়াতে হবে, তাহলেই কেবল হয়তো এর থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এখন কোরবানি ঈদ, ভারত সীমান্তে বিপুল পরিমাণ গরু এনে জড়ো করেছে। দাদা কি নেন, দাদা গরুটা কি নেন, এই গরুটা ফালার মতো অ্যাবিলিটি আমার নাই। সীমান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও পাঠায়। ভাই, আমি ভিডিওগুলো সরাসরি দেই না, কমিটি গাইডলাইনে একটা সমস্যা আছে। আমরা গত 2 দিনে আমাকে কমপক্ষে 10টা ভিডিও পাঠিয়েছে। দেখেন, সীমান্তে ভিডিও করে দেখাচ্ছে তার কাটার ওপারে ভারতীয়রা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। তো গরু না তোমাদের মা, ওটা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো বিক্রি করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। ওটাকে আমরা কি করবো তোমরা জানো? তোমরা যে গরুর মুখ খাও, তোমরা যে গরুর প্রস্রাব খাও, ওই গরু আমরা কোরবানি দিই, ওই গরুর কলিজা আমরা খাই। এবার বুঝো তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়। তোমরা যেই বড়াই দেখাচ্ছ পারমাণবিক অস্ত্রের, ওটা তুমি কখনোই ব্যবহার করতে পারবা না, আর যদি ব্যবহার করাই যেত, তুরস্কের কাছে 50টার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। ইন্টারনেটে সার্চ দাও, খাইলে মুখ খেলে হবে না, প্রস্রাব খেলে হবে না, ইন্টারনেটে সার্চও দিতে হবে। ইন্টারনেট গুগল সম্পর্কে জানতে হবে। তুরস্কের কাছে 50টা পরমাণু অস্ত্র রয়েছে। তুরস্ক আজ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেনি, কারণ এটা এখন আর ব্যবহার করে না। কোনো রাষ্ট্র এখন আর পরমাণু অস্ত্র ব্যবহার করে না। আর ভাই, রাশিয়ার 3 লক্ষ সৈন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেনি, কারণ সে সুযোগ নাই। এটা ব্যবহার করলে কিয়ামত হয়ে যাবে। জানে, আমেরিকাও জানে, রাশিয়াও জানে। আফগানে, ইরাকে, সিরিয়াতে, ভিয়েতনামে 4টা রাষ্ট্রে আমেরিকার প্রায় 10 লক্ষ সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4 রাষ্ট্রে 10 লক্ষ মার্কিন সৈন্য বিদায় নিয়েছে। কি আমেরিকার কাছে কি পরমাণু অস্ত্র নাই, হাইড্রোজেন বোমা নাই? কেন ব্যবহার করে না? সুযোগ নাই। তাই ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে, ভারত আমাদেরকে ধমক দেয়, হুমকি দেয়। শুভেন্দ্র অধিকারী ওখান দিয়ে পরমাণু অস্ত্র দিয়ে দেন, শুভেন্দ্র অধিকারীকে ওখান দিয়ে দেন, ময়ূক রঞ্জনের ওখান দিয়ে পরমাণু অস্ত্র দিয়ে দেন। ওটা ব্যবহার করা যাবে না। ওটা এখন একটা জাস্ট বোঝা, পরমাণু অস্ত্রটা এখন একটা বোঝায় পরিণত হয়েছে। তা আমরা মনে করি অহেতুক হুমকি ধমকি কাকে দেন? বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে আপনি বাধা দিচ্ছেন। একে আপনি আমার সক্ষমতা বাড়তে দিবেন না, আমার এখানে রয়ের এজেন্ট নিযুক্ত করবেন, রয়ের বিভিন্ন কর্তা ব্যক্তি নিযুক্ত করবেন, সামরিক বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আপনি আপনার লোক নিয়োগ করবেন। ওই লোকের বউকে আপনি আবার মাঝে মধ্যে আপনার বেডরুমে নিয়ে যাবেন। কোনো কথা বললে ভিডিও প্রকাশ করে দিব। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি এটা নিয়ে একটা বক্তব্য দিয়ে দেন, একটা এপিসোড তৈরি করলেন যে বাংলাদেশে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার স্ত্রী, অনেক কর্মকর্তা নিজেই বিভিন্ন হোটেলে যায়। সে ভিডিও ভারতের রয়ের কাছে আছে। যদি বাংলাদেশের সক্ষমতা বাড়ে, বাংলাদেশ যদি কখনো ভারতের বিপক্ষে যায়, তাহলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। এখন ওই ব্যক্তি কি করে? জীবন দিয়ে, জীবন মরণ এক করে প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে রাখে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটকে রাখে, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেটা আটকে রাখে। প্রিয় ভাইরা,
তা এই সমস্ত কর্মকর্তাদের বিদায় করতে হবে, সক্ষমতা বাড়াতে হবে, শক্তি তৈরি করতে হবে। আমাদের সক্ষমতা, শক্তি, সামর্থ্য যদি বাড়ে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। 2019 সালে চায়না তাদের সামরিক বাহিনীর প্রায় 300 কর্মকর্তাকে ছাঁটাই করে, 300 কর্মকর্তাকে। আমেরিকা প্রায় 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, 14 জন, যারা এত পর্যায়ে রয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরে, জো বাইডেনের পরে, বুশের পরে এদের ক্ষমতা। কিন্তু এরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কারণে এদেরকে বিদায় করে দেওয়া হয়। রাশিয়াতে একেবারে শুট করে দেয়, একেবারে এটা করে দেয় রাশিয়া, ইরানও এটা করে দেয়। তুমি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হইবা আর তুমি প্রতিবেশী কিংবা আমার শত্রুরা তোমাকে ব্যবহার করবে একটা ভিডিও দিয়া, এটা হবে না। তাই ভারতের বিএসএফের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে, বড়াই বাড়ি যুদ্ধের মতো। সেই বিজিবি তৈরি করতে হবে, সেই ভিডিআর তৈরি করতে হবে, যে ভিডিআর বড়াই বাড়ি যুদ্ধে ভারতকে শেষ করে দিয়েছে, 400 ভারতীয়কে নাস্তানাবুদ করে দিয়েছে। আমাদের সেই বিজিবি প্রয়োজন, সেই ভিডিআরের প্রয়োজন। চোখের দিকে তাকাবা, চোখ উঠাই ফেলবো, চোখের দিকে তাকাবা, চোখ উঠাই ফেলবো। আবার হুমকি বাড়াও, তোমার হুমকি তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন।